এই জন্য জালেমদের তো মাথা খারাপ এতদিন ছিল, এখন অনেক মুনাফিক মানুষের মাথা দেখছি খারাপ হয়ে গেছে। এই জন্য মাওলানা মিজানুর রহমান আজহারি একটা কি যেন টাচ দিয়েছে, অনেকের মাথায় গিয়ে লেগেছে। উনি শুধু টাচ দিয়েছিল, এতদিন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস। আপনারে বলেছে কয়েকদিন আগে আমার সিলেটে ওনার সাথে অনুষ্ঠান ছিল, উনি আমার বলছে, হামজা ভাই আমি বললাম যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিল, কারণ কি? আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এই দেশে 48টা প্রায় নিবন্ধিত দল, আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 73টার উপরে। কারো গায়ে লাগে না, আপনার গায়ে লেগেছে কোন কারণে? তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছে। গত 2 দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগবে, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আরে ভাই, আপনি এই কথাটা আগেই বলে ফেললেন, কয়দিন পরে বলতে পারতেন না? জনগণ তো সব জেনে ফেললো। আপনার যে আশা ছিল, আশায় গুড়ে বালি। কথা বলেন না কেন? এদেশে আর কিছু থাক বা না থাক, কোরআনে কারিম দেশে থাকবে ইনশাআল্লাহ। 4.5 মাসে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর 4.5 মাস যেতে দেন। আমার তো চোখে দেখা এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আমরা চাই না, কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। কোরআনে কারিমের এই বাতাস আমি বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেই, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবাই এক বাক্যে আওয়াজ তুলছে, আমরা কোরআনের বিধান চাই। আর কিছু ক্যান্সার আছে, এরা হয়তো মাথা খারাপ, এই কারণে বলছে কিছু চাই না, আগে থালা দেন। থালা কি করবেন? আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। কিন্তু সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। কারণ আর আগে দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে, এরকম একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন, এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরাই জালেম। কথা বলেন না কেন? এরা এই তিনটা টার্মে এই জালেমা জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। এই কথা বলেন না কেন? নয়তো এইভাবে যদি আবার আমতা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিক্লিয়ার দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে, আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এই দেশে কোরআনের বিধান কায়েম হলে আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকতে পারবো।